হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের কুলম্বস লয়ের সেকেন্ড পার্ট ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল নিয়ে আলোচনা করব। তো এই ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল জানার আগে আমাদের কয়েকটি নোটেশন মনে রাখতে হবে। সেই নোটেশনগুলিতে আমি চলে যাচ্ছি। দেখা যাক, এই যে প্রথমে দেখতে পাচ্ছি F12। এই যে F12 এর মানে কি? F12 মানে হলো ফোর্স অন পার্টিকেল 1 ডিউ টু 2। এর মানে কি? ধরলাম দুটি পার্টিকেল আছে, এ একটি পার্টিকেল, এ একটি পার্টিকেল। এর নাম দিলাম 1 নম্বর পার্টিকেল, এর নাম দিলাম 2 নম্বর পার্টিকেল। তো ফোর্স 12 মানে কি? ফোর্স 12 মানে হলো ফোর্স অন 1 ডিউ টু 2, মানে এই 1 নম্বর পার্টিকেলের ওপর, এই 1 নম্বর পার্টিকেলের ওপর দ্বিতীয় যে পার্টিকেলটি আছে সে কত বল লাগাচ্ছে, এদিকে লাগাচ্ছে না এদিকে লাগাচ্ছে, সেই বলটির নাম দেব F12। এর পরের কি নোটেশন আছে? এর পরের যেটি নোটেশন সেটি হচ্ছে F21, মানে ফোর্স অন পার্টিকেল 2 ডিউ টু পার্টিকেল 1। এর মানে কি? এর মানে ধরলাম দুটি পার্টিকেল আছে, এ একটি পার্টিকেল, এ একটি পার্টিকেল। এই 1 নম্বর পার্টিকেল 2 নম্বর পার্টিকেলের ওপর কী বল প্রযুক্ত করছে তাকে আমরা F21 দ্বারা লিখি। যেমন দেখে নিই একটু, এই যে 1 নম্বর পার্টিকেলটা 2 নম্বর পার্টিকেলকে এদিকে বল প্রযুক্ত করছে না এদিকে বল প্রযুক্ত করছে, তার নোটেশনটিকে আমরা F21 দ্বারা লিখতে পারি। এরপর চলে আসি আমরা R12-তে। R12 মানে ডিস্টেন্স অফ পার্টিকেল 2 ফ্রম 1। এর মানে কি? মানে ধরলাম এই একটি পার্টিকেল আছে, এই একটি পার্টিকেল আছে, এটি 1 নম্বর পার্টিকেল, এটি 2 নম্বর পার্টিকেল। তাহলে এখানে R12 মানে ডিস্টেন্স অফ পার্টিকেল 2 ফ্রম 1, মানে 1 নম্বর পার্টিকেল থেকে আমি যদি 2 নম্বর পার্টিকেলের দিকে যাই, তাহলে তখন যে ডিস্টেন্সটি পাবো, তখন যে দূরত্বটি আমি মেজার করব, তাকে আমরা নাম দেব R12। এটি অবশ্য ভেক্টর সাইন দিয়ে হবে। এবং আর লাস্ট যে নোটেশনটি আছে সেটি হচ্ছে R21। আর টু ওয়ান মানে হলো, ধরো এ একটি পার্টিকেল আছে, এ একটি পার্টিকেল আছে, এটি 1, এটি 2। তাহলে এখানে ডিস্টেন্স অফ পার্টিকেল 1 ফ্রম 2, এর মানে 1 নম্বর পার্টিকেলের দূরত্বটি আমরা 2 নম্বর পার্টিকেল থেকে মাপছি, তখন এর নাম দেব R21। এটিও একটি ভেক্টর রাশি, কারণ একটি নির্দিষ্ট দিক বরাবর মাপব। তাহলে আশা করি তোমাদের এই চারটি নোটেশন ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা চলে যাচ্ছি ভেক্টর ফর্ম অফ কুলম্বস লয়ে। তো প্রথমেই আমরা একটি কোঅর্ডিনেট সিস্টেমকে এঁকে নিচ্ছি। ধরলাম এটি একটি কোঅর্ডিনেট সিস্টেম এবং দুটি চার্জ পার্টিকেল আছে। এর নাম ধরলাম, একটি পার্টিকেল ধরলাম Q1 এবং আরেকটি পার্টিকেল ধরলাম Q2। এখন তাহলে আমরা অরিজিন থেকে Q1-এর দূরত্ব মাপলাম। দেখো, আমরা অরিজিন থেকে Q1-এর দিকে যাচ্ছি, তাহলে দিকটা কোন দিকে হবে না এই দিক বরাবর হবে ভেক্টরের দিক অনুযায়ী। আর এর নাম দিলাম আমরা R1 ভেক্টর। একইভাবে আমরা অরিজিন থেকে দ্বিতীয় যে আধানটি আছে তার দূরত্ব মাপছি। তাহলে আমরা এখন অরিজিন থেকে Q2 আধানের দূরত্ব মাপলাম। দেখো, এটিকেও আমরা অরিজিন থেকে Q2-র দিকে মাপ নিয়েছি, অর্থাৎ এরও দিকটা এদিক বরাবর হবে। এর নাম দিলাম R2 ভেক্টর। এখন আমরা ভেক্টর ফর্ম অফ কুলম্বস লটিকে দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে না, প্রথম করতে পারি যে ফোর্স অন চার্জ Q1 ডিউ টু চার্জ Q2, মানে কি এই Q2 আধানটি এই Q1 আধানের ওপর কী বল প্রযুক্ত করছে তার ওপর। তাহলে প্রথমে সেটিতেই যাই। আমরা এখন সুবিধার্থে ধরে নিলাম দুটি আধানই ধনাত্মক আধান, পরে আমি ঋণাত্মক আধানের জন্য বলবো। তো এখন যদি Q1 এবং Q2 দুটি ধনাত্মক আধান হয়, আমি বার করছি Q1 আধানের ওপর Q2-র দ্বারা প্রযুক্ত বল, তাহলে Q2 এই Q1-কে এই দিক বরাবর ঠেলে দেবে এবং একে আমরা কি লিখব? আগেই বলেছিলাম নোটেশনে, ফোর্স অন 1 ডিউ টু 2। কেন লিখলাম? Q1 পার্টিকেলের ওপর Q2 পার্টিকেল
যে বল প্রযুক্ত করে, তাই ফোর্স অন ওয়ান Q1 আধানের ওপর প্রযুক্ত বল বার করছি 2 দ্বারা, তাই F12 লিখলাম। এখানে একটু ভেবে দেখবে, এখানে যদি একটু ভেবে আমরা দেখি তাহলে Q2 পার্টিকেলটাকে কিন্তু আমাকে এখানে স্থির ধরতে হবে, কারণ যদি আমরা ধরে নিই যে Q1ও এর উপর বল লাগাচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু Q2 পার্টিকেলটাও মুভমেন্টে থাকবে, তাহলে তখন কিন্তু আমাদের ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ডিস্টেন্সটাকে চেঞ্জ করা এখন যাবে না, তাই আমাদেরকে কিন্তু Q2 এখানে রেফারেন্স ফ্রেম হিসেবে কাজ করবে। এটা যেন মাইন্ডে থাকে, এখানে Q2 পার্টিকেলটি রেফারেন্স ফ্রেম হিসেবে কাজ করবে, অর্থাৎ Q2কে আমাকে স্থির হিসেবে ধরে নিতে হবে। তাই যখন Q1 এর দূরত্ব মাপবো, তখন আমরা Q2 থেকে Q1 এর দূরত্ব মাপবো, কারণ আমরা বার করছি ফোর্স অন Q1 ডিউ টু Q2। তাহলে এখানে কোন দূরত্ব নেব না, আমরা কোন দিক থেকে কোন দিকে গেলাম, আমরা 2 থেকে 1-এর দিকে গেলাম, তাহলে এইটা হবে R21 ভেক্টর। তাহলে যদি আমি এখানে কুলম্বের সূত্রের ভেক্টর ফর্মটি লিখি, তাহলে কী লিখতে পাবো, F12 ইকুয়াল টু, আমি এসআইতেই লিখছি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R21 ভেক্টর তার মড স্কোয়ার R21 হ্যাট। এখানে বারবার মনে রাখার প্রয়োজন, বারবার বলছি এখানে R12 করার কোনো জায়গা নেই, কারণ এখানে আমি যদি Q2কে স্ট্যাটিক না ধরে নিই, যদি Q2 যদি স্থির অবস্থায় না থাকে, তাহলে কখনোই কিন্তু এই ফোর্সের মানটি স্থির থাকবে না, এই ফোর্সের মানটি কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকবে, তাহলে কিন্তু আমি কিন্তু এখানে একটি নির্দিষ্ট মানের বল পাবো না। তাই এখানে মনে রাখা প্রয়োজন R21 ভেক্টরটিকে যদি আমাকে মাপতে হয়, তাহলে কিন্তু Q2কে স্থির ধরতে হবে, আর এখানে R21ই হবে, R12 করা সম্ভব নয়, কারণ 2 থেকে 1-এর দিকে যাচ্ছি আমরা। তাহলে যদি একে একটু ভালো করে লিখি, তাহলে কত লিখব, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R21 ভেক্টর তার মডেল স্কোয়ার। কেউ যদি আমি হ্যাট থেকে সরিয়ে, তাহলে আসবে R21 ভেক্টর বাই মড অফ R21 ভেক্টর। তাহলে ফর্মটি কেমন হবে না, ফর্মটি হবে F12 ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R21 তার কিউব R21 ভেক্টর। তাহলে এখন এটা আমি কি দেখতে পেলাম, এখন দেখতে পেলাম আমরা ফোর্স অন 1 ডিউ টু 2, চার্জ পার্টিকেল Q1 এর ওপর Q2 দ্বারা প্রযুক্ত বল। এখন আমরা একে উল্টোভাবেও করতে পারতাম, কেমন করে সেটা দেখি। এখন আমি R21-এ যাচ্ছি, তাহলে এখন আমরা বার করব ফোর্স অন Q2 ডিউ টু Q1। তাহলে আবারও ধরে নিচ্ছি দুটি আধানই ধনাত্মক আধান, তাহলে এখানে Q2 এর ওপর Q1 এদিক বরাবর একটি বল প্রয়োগ করবে, ঠেলে দেবে এদিক বরাবর। তার নোটেশনটা কী হবে, আগেই বলেছিলাম ফোর্স অন 2 ডিউ টু 1, মানে Q2 আধানের ওপর Q1 দ্বারা প্রযুক্ত বল। তাহলে এক্ষেত্রে আমাদের কি ধরতে হবে, এক্ষেত্রে আমরা Q1 থেকে Q2কে দেখছি যে Q2 এর ওপর Q1 কত বল প্রযুক্ত হয়েছে। এমন ভাবতে হবে Q1 এর ওপর Q2 কোনো বল এখন প্রযুক্ত করছে না, তাহলে আমরা এখন Q1 থেকে Q2-র দিকে ডিস্টেন্সটি মাপবো। তার মান কত হবে, R12 ভেক্টর। কেন হলো না, 1 থেকে 2-এর দিকে যাচ্ছি, মানে 1 থেকে 2-এর দিকে যাচ্ছি, 1 to 2 যাচ্ছি, তাই 1 2 করলাম। তাহলে এক্ষেত্রে কুলম্বের সূত্রের রূপটি কেমন হবে না, F21 ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R21 Q1 Q2 বাই R12 তার মড, এখানে R12 হ্যাট, অর্থাৎ 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R21 তার মড R12 ভেক্টর বাই R12 তার মড ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই
1 2 তার কিউব এখানে R12 ভেক্টর। এখানে একটি জিনিস মনে রাখার প্রয়োজন, যদি আমরা এখানে R21কে ভাঙতে যাই, যদি আরও ভালোভাবে লিখতে যাই, তাহলে আমরা এইখানে ভেক্টর ট্রায়াঙ্গেল রুল লাগাবো। তাহলে ট্রায়াঙ্গেল রুলে ওয়াইজ কী হবে না, দেখতে পারি আমরা ক্রমানুসারে গৃহীত বাহু। তাহলে এখানে দেখো R1 আর R12 একই দিক বরাবর আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে আমি কি লিখতে পারতাম, R1 প্লাস R12 ইকুয়াল টু কত হবে না, বিপরীত ক্রমে গৃহীত বাহুর সঙ্গে সমান হয়। তাহলে এখান থেকে R12 বার করতে পারতাম আমি, R2 মাইনাস R1। তাহলে এই মানটি এখানে আমরা পুট করে দেবো, এই ইকুয়েশনে R12 এর মানটি পুট করে দিলে ভেক্টর ফর্মটি কমপ্লিট। আরেকটি জিনিস মনে রাখার প্রয়োজন, যে যদি এখানে একটি আধান ধনাত্মক এবং একটি আধান ঋণাত্মক হতো, তখন কিন্তু ফোর্সের দিকটি এই দিক বরাবর আসতো। ফোর্সের দিকটি এদিকে না এসে তখন এই দিক বরাবর আসতো, তখন আমরা তাকেও কিন্তু F21ই লিখতাম, এবং সেক্ষেত্রেও R12ই আসতো। তাহলে আশা করব তোমাদের ভেক্টর ফর্ম অফ কুলম্বস লটা তোমরা বুঝতে পেরেছো। আজকের মতন এত দূরই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই জিনিয়াস।